শুনতে শুনতে আমার মনে আসলো একটা কথা। এটা হলো আনাজ, একজন শহীদ বালক। সে 10ম শ্রেণীর ছাত্র ছিল, সবার মনে আছে, সবাই দেখেছে তার চিঠি। সে মিছিলে যোগদান করবে। সে বলছে, মাকে বলছে, আমি স্বার্থপরের মতো বসে থাকতে পারবো না, আমাকে মাফ করে দিও, যদি ফিরে না আসি আমাকে মাফ করে দিও। সে আনাজের বক্তব্য আমাদের কর্তব্য ঠিক করে দিয়ে গেছে, আমরা বসে থাকবো না, তার দায়িত্ব। সে যে দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছে সেটা আমরা গ্রহণ করলাম। সে জেনে শুনে গেছে, বলছে যদি ফিরে না আসি আমাকে মাফ করে দিও। সে ফিরে আসে নাই, আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছে। সেই কাপুরুষের মতো বসে থাকতে চাইনি, আমরাও কাপুরুষের মতো বসে থাকতে চাই। আমরা তার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই, এটি আমাদের দায়িত্ব। আমরা যা বর্তমানে করি তার চেয়ে বহুগুণে বেশি করতে পারি, আমাদের সে সক্ষমতা আছে। মাত্র 3 মাসের জন্য সেই ক্ষমতাটা ব্যবহার করব। আমি সারা জীবনের কথা বলছিলাম, আসলে অনেক বড় দায়িত্ব। এই 3 মাস আমার পক্ষে যত উচ্চ লেভেলে কাজ করা সম্ভব, যত নির্ভুলভাবে কাজ করা সম্ভব, সেটা আমি করব। আনাজের যে স্বপ্ন, সে স্বপ্নে যদি কিছুটা আমাকে দিয়ে হয়, আমি সেটা পালন করব। আমার মনে হয় তোমাদের কর্মস্থলে যাবার আগে সবাইকে আনাজের চিঠিতে যেন সঙ্গে দেয়, নিয়ে যাও, তোমার ঘরে টাঙ্গিয়ে রাখো, তাহলে আমার এত কথা বলার দরকার হবে না। সেটাই নির্ধারণ করে দেবে আমাদের দায়িত্বটা কি। সেই সময়টা এসছে, আমরা বলছি উৎসব মুখর হবে, ঐতিহাসিক হবে, সবকিছু এর মধ্যে এসে যাবে। কারণ এটা শুধু উপরওয়ালার হুকুম মানার জন্য করছি না, আরো বড় হুকুমওয়ালার দায়িত্ব আমরা এটা করছি। এবং সেই হুকুমওয়ালা উপরে আর আমার ভেতরে, আমার মধ্যে কি আছে সেটা আমি প্রকাশ করতে চাই। আনাজ যেরকম প্রকাশ করে গেছে, তো সেই দায়িত্ব নিয়ে আমরা আজকে কর্মক্ষেত্রে যাব এবং যে স্বপ্ন আমরা দেশের নাগরিক হিসেবে সবাই দেখি, সেটা বাস্তবায়নের জন্য যে বিল্ডিং স্ট্রাকচার যেটা তৈরি করে দিতে হবে, সেটার দায়িত্ব আমরা পেয়েছি। স্ট্রাকচার আমরা এমনভাবে মজবুত করে করব, 100 বছর ওইটা হেলবে না, তুলবে না। আমরা শেষ বয়সে স্মরণ করবো এই কাজটা আমরা করেছিলাম। অতীতের দিকে যখন তাকাবো, গর্ব করে তাকাবো। আমরা গণ অভ্যুত্থানে শহীদ হই নাই, আমরা তাদের সমর্থন দিয়েছি, দূরে থেকে দিয়েছি, কাছে থেকে দিয়েছি, নিমরাজি হয়ে দেখেছি, বহুল উৎসাহ সহকারে দিয়েছি, কিন্তু তাদের মতো প্রাণ দিতে পারি নাই। আজকে আমরা আমাদের যে প্রাণ আছে সেটাকে আমরা এই 3 মাসের সময়টুকুর জন্য অন্তত চিন্তা করব। এটা সরকারি চাকরির জন্য করছি না, নাগরিক হিসেবে, দেশের একজন যোদ্ধা হিসেবে আমি এই কাজটা করছি।